নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর মেজাজ প্রচন্ড তিরিক্ষি হয়ে গিয়েছেন। তিনি রাগ সামলাতে পারছেন না। বক্তৃতাতে তার সেই সব ঝাঁঝ বেরিয়ে আসছে এবং অনেকেই বলছেন যে এরকম রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারীকে অনেকদিন দেখা যায়নি। কারণটা কিছুই নয়, কারণটা হলো যে তার নিজের গড় পূর্ব মেদিনীপুর। সেই পূর্ব মেদিনীপুরে প্রথমে তমলুক এবং পরবর্তীকালে কাঁথি। প্রথমে তমলুক সমবায় ব্যাংকে বিজেপির গোহারাহার, তারপরে তার শুভেন্দুর নিজের বাড়ি যেখানে সেই কাঁথি, সেখানে হচ্ছে আরো গোহারাহার হয়েছে বিজেপির সেই সমবায় ব্যাংকের নির্বাচনে তৃণমূলের কাছে। তো তারপর থেকেই নাকি অনেকে বলছেন যে শুভেন্দুর মেজাজ খারাপ হয়ে গিয়েছে, মেজাজ ভালো যাচ্ছে না এবং মিটিংয়ে সেই সব প্রকাশ হয়ে পড়ছে। তো বুধবার দিন মহিষাদলে একটি মিটিংয়ে গিয়েছিলেন, যেটাই সমবায় ব্যাংকের নির্বাচন, সেই নির্বাচন ঠিকমতো হয়নি এইসব নিয়ে, প্লাস বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, এইসব নিয়ে মিটিংটা ছিল বিজেপির। তো সেখানে বক্তৃতা করার সময় শুভেন্দু একেবারে তেলে বেগুনে জ্বলেছেন, যেটুকু জানা যাচ্ছে। এবং সেই মঞ্চে দাঁড়িয়ে তিনি মহিষাদলের বিধায়ককে একহাত নিয়েছেন। মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তীর নাম না করে তিনি তাকে সাইকেল মিস্ত্রি সম্বোধন করেছেন এবং তাকে নানান রকম ভাবে হুমকি দিয়েছেন যে তিনি 2021 সালে 2000 ভোটে জিতেছিলেন, 24 সালে লোকসভা ভোটে সেখানে অভিজিৎ গাঙ্গুলি 10,000 লিড করেছিল, তৃণমূল 10,000-এ পিছিয়ে ছিল এবং 26-এ তাকে হারিয়ে ছাড়বেন এই ধরনের। তারপরে তিলক চক্রবর্তী নাকি কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচনে যে কেন্দ্রীয় বাহিনী এসেছিল সেই কেন্দ্রীয় বাহিনীকে কটাক্ষ করেছিলেন, এইসব নানান বিষয় নিয়ে, এবং তারা কিভাবে ওখানে মস্তানি করেছে, কি করেছে, কিভাবে ভোট করেছে, এইসব ফিরিস্তি দিয়েছেন। এবং পাশাপাশি তিনি সেই তিলক চক্রবর্তীকে বারে বারেই হচ্ছে হুমকি দিয়েছেন, হুমকির স্বরে কথাবার্তা বলেছেন, দেখে নেবেন, অমুক্ত করবেন। তো এখন যেটা হচ্ছে, শুভেন্দু এক্স্যাক্টলি মিটিং থেকে কি বলেছিলেন আমি তার একটা অংশ আপনাদের শোনাচ্ছি। আমরা জানি রাজ্য পুলিশ বলুন, এখানকার এক সাইকেল মিস্ত্রি, তিনি নেতা এখানকার, তিনি কেন্দ্রীয় বাহিনীকে বলছেন হিন্দু বাহিনী। এই সাইকেল মিস্ত্রি মালা পরে, রঙিন পাঞ্জাবি গায়ে, বলছে শুভেন্দুর তুলসী তলায় কে বা বাতি দেবে রে। তার পাশ থেকে একটা চোর ছবি ঠিকাদার, সে বলছে কেউ নাই, কেউ নাই। সাইকেল মিস্ত্রি বলে শিশির বাবুর তুলসী তলায় কে বা বাতি দেবে রে। চোর ছবি বলে কেউ নাই, কেউ নাই। আমি 26 সালে আপনার তুলসী তলায় কে কে বাতি দেয় দেখবো। তো এ তো গেল তিলক চক্রবর্তীকে আক্রমণের প্রশ্ন এবং বিজেপির পক্ষে যে কিছু কথাবার্তা বলা এবং সাফাই দেওয়া। আরেকটা যেটা সবচেয়ে সাংঘাতিক কথা এই মিটিং এ বলেছেন যে শুভেন্দু অধিকারী যেটা বলেন যে এই সমবায় নাকি বিজেপি লড়েনি, তৃণমূলে যারা লড়েছে তাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন তাদেরকেই বিজেপি সমর্থন করেছেন। এটার উপমা দিতে গিয়ে তিনি বলেছেন যে তিনি এই নির্বাচনে ভোট দেননি, কাঁথি সমবায় ব্যাংকের ভোটার হওয়া সত্ত্বেও তিনি ভোট দেননি, এবং হচ্ছে তিনি বিজেপি যে হেরেছে তিনি সেটা বলতে চাননি। তার মতে যে তৃণমূল বিরোধিতা করে যারা লড়েছিল তাদেরকে সমর্থন করেছিল এবং তারাই হেরেছে, এইসব কথা তিনি বলেছেন। এবং এইটা শুনে অনেকেই অবাক হয়েছেন যে বিজেপি ভোটে লড়েনি, হঠাৎ শুভেন্দু, তাহলে যদি বিজেপি ভোটে না লড়ে থাকে তাহলে শুভেন্দুর এত গরম গরম কথা বলা বা এত মেজাজ তিরিক্ষি করে তৃণমূলকে আক্রমণ করার কি প্রয়োজন রয়েছে, এইসব কথা তারা বলেছেন। তো শুভেন্দুর এই ভোটে লড়ার বিষয়টা নিয়ে, সমবায় ব্যাংকে বিজেপি লড়েনি সেটা নিয়ে তিনি কি বলেছেন, এবং শুভেন্দুও বলেছেন যে কাঁথিতে নাকি, কাঁথি সমবায় ব্যাংকে তিনি একসময় চেয়ারম্যান ছিলেন, সেখান থেকে নাকি তিনি অ্যাকাউন্টও বন্ধ করে দেবেন এবং অনেকে নাকি সেই লগ্নিও তুলে নেবেন, এইসব কথা তিনি বলেছেন। তো শুভেন্দু কি বলেছেন আমরা একটু শুনে নেব। বিজেপি হারেনি, বিজেপি এই নির্বাচনে লড়েনি, শুভেন্দু অধিকারী নিজেই ভোট দিতে যায়নি। এই চোররা যেদিন ব্যাংকে বসবে না, লাইন দিয়ে ডিপোজিটাররা টাকা তুলে নেবে। আমি তো প্রথম আমার অ্যাকাউন্ট বন্ধ করব। অনেকেই বলছেন যে শুভেন্দু অধিকারীর অধিকার আছে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার। একসময় তিনি চেয়ারম্যান, তিনি দীর্ঘদিন 96 সাল থেকে এই ব্যাংকের সদস্য রয়েছেন।
তো তার অধিকার রয়েছে তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা। তবে কেউ লগ্নি তুলে নেবে কিনা সেটা শুভেন্দু কি করে এখনই জানলেন, সেটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন যে কারা লগ্নি রাখবেন ব্যাংকে, ডিপোজিট রাখবেন বা কারা তুলে নেবেন, সেটা কি শুভেন্দু কি গণৎকার, তিনি কি এখনই বলে দিতে পারবেন? যাই হোক, তিনি সেটা বলেছেন। তো কেউ কেউ বলছেন যে বিজেপি লড়েনি, এটা তিনি বলছেন। আবার তমলুকে যখন সমবায় ব্যাংকের নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা 56টি আসন পেয়েছিল, বিজেপি সমর্থিত প্রার্থীরা 13টি আসন পেয়েছিল। তো সেই 13টি আসনের মধ্যে 13টি আসনই কিন্তু বিজেপি জিতেছিল বা বিজেপি সমর্থিত প্রার্থীরা জিতেছিল। সেটা নন্দীগ্রাম থেকে। নন্দীগ্রামে মোট 14টি আসন, সেখানে 13টি আসন 13 জন প্রতিনিধি জিতেছিল বিজেপির যারা সমর্থিত, আর একজন প্রতিনিধি তৃণমূল সমর্থিত তিনি জিতেছিলেন। তখন সেখানেও কি শুভেন্দু বলবেন যে নন্দীগ্রামে যারা জিতেছেন 13 জন তারা বিজেপির কেউ নন, বা তারা বিজেপি তৃণমূল বিরোধী, তাদেরকে সমর্থন করেছিল বিজেপি, তাই তারা জিতেছেন? বিজেপি জিতেছে বা তার যে বিধানসভা ক্ষেত্র সেখানে বিজেপি ভালো ফল করেছেন, এ দাবি কি তিনি ছেড়ে দিচ্ছেন? এই প্রশ্ন উঠেছে। কারণ হচ্ছে ছাড়বেন না, কারণ যে রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে উনি যেখানে জিতেছেন সেখানে বিজেপি বলতে ওনার কোনো অসুবিধা নেই, যেখানে গড়া হারবেন তিনি সেখানে বলবেন যে বিজেপি লড়েনি। আসলে সমবায় ব্যাংকের ভোটটা বরাবরই হচ্ছে কোনো রাজনৈতিক যে সিম্বল বা কিছু ছাড়াই হয়, সেটা নির্দল হিসাবে সবাই লড়াই করে, কিন্তু তার মধ্যেই হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের সমর্থিত প্রার্থীদের দাঁড় করে এবং তারা লিফলেট দিয়ে বা কর্মীরা বিভিন্ন যে ভোটারদের কাছে গিয়ে তাদের কারা প্রার্থী, তাদের প্যানেলের কারা প্রার্থী সেইভাবেই প্রচার করা হয়। এটা আজীবনকালেরই নিয়ম। কারণ সমবায় ভোটে হচ্ছে পদ্মচিহ্ন বা জোড়াফুল চিহ্ন বা হাত চিহ্ন বা কাস্তে নিয়ে কোনোদিনই লড়াই হয় না, এটা বরাবরের নিয়ম। শুভেন্দুবাবু খুব ভালোই জানেন। এখন হেরে যাওয়ার পরে বিজেপি লড়েনি, বিজেপি হারেনি, বিজেপি ভোটে লড়াই করেনি, এইসব সাফাই দিচ্ছেন, কিন্তু মানুষ এগুলো বোঝে। আর জিতলে বলতেন যে একেবারে জেলা থেকে তৃণমূলকে সাফ করে দিয়েছি, লোকসভা ভোটে 16টা, বিধানসভার মধ্যে 15টাতে জিতেছি, 2টো সমবায় ব্যাংকে মুছে দিয়েছি, 26-এ একেবারে 16-16 করে দেবো, এটাই শুভেন্দুবাবু বলতেন, এটা সকলেই এখন বলছেন। কিন্তু হারলে তো দায় নিতে হবে, হারলে দায় না নিলে চলবে না। এখন হারলে দায় নিতে তো অসুবিধা আছে, কারণ হচ্ছে তাহলে নিজের ঘরে যদি এই অবস্থা হয় তাহলে বাকি জায়গায় কি হবে, এটা নিশ্চিতভাবেই সবাই প্রশ্ন করবে। আর শুধু শুভেন্দুর এই কাঁথি বা তমলুকে হারা নিয়ে নয়, শুভেন্দুর এই হারের পরে বা তার গড়ে বিজেপির এই মুখ থুবড়ে পড়া নিয়ে দলের মধ্যেও চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের যে যারা অনুগামীরা রয়েছে তারা হাসাহাসি শুরু করেছেন, কারণ লোকসভা ভোটের পরে তো শুভেন্দুর অনুগামীরাই হাসাহাসি করেছিলেন যে সুকান্ত মজুমদার টেনে টুনে পাশ করেছেন কোন রকমে 10,000 ভোটে লোকসভায়, আর দিলীপের তো হচ্ছে একেবারে সাংঘাতিক অবস্থা, 1,33,000 ভোটে হেরেছিলেন। যে কত বড় বড় সব নেতা যাদের হচ্ছে ভোটে এই রকম ফলাফল হয়, এটা তাদের অনুগামীরা তখন করেছিলেন, চওড়া হাসি তাদের ছিল। এখন সুকান্ত দিলীপের অনুগামীদের হাসি চওড়া হয়েছে, নিশ্চিতভাবে তাদের নেতৃত্ব যারা রয়েছেন তাদের হাসিও চওড়া হয়েছে। আর শুভেন্দুর বড় বড় বুকনি এবার ঢুকে গেছে জেলায়, তার নির্বাচন যে নিজের জেলাতে 2টো পরপর বড় সমবায় ব্যাংক যেগুলো রাজ্যে প্রথম সারির মধ্যে রয়েছেন। কাঁথি তো 1 নম্বরে রয়েছে, তমলুক সমবায় ব্যাংকের আর্থিক লেনদেন অনুযায়ী 4র্থ স্থানে রয়েছেন। তা 2টো সমবায় ব্যাংকে এইরকম গোহারা হারের পরে স্বভাবতই সে দায় নিতে হবে। শুভেন্দু সেই দায় নিতে চাইছেন না, কারণ হচ্ছে অনেকে প্রশ্ন তুলেছেন শুভেন্দু সম্প্রতি যে লাইন নিয়েছেন বিজেপিতে, অনেকে সেই লাইনের বিরোধী। অনেকেই মনে করছেন যে এই লাইন বাংলায় চলবে না, কিন্তু শুভেন্দু আঁকড়ে ধরে বসে আছেন। লোকসভা ভোটে হারের পর থেকে তিনি হিন্দুত্বের লাইন নিয়েছেন এবং পরপর তার জেলাতেই এইরকম নির্বাচনে ধাক্কা খাওয়া বা উপনির্বাচনগুলোতে ধাক্কা খাওয়ার পর অনেকেই বলছেন যে শুভেন্দু এই চড়া হিন্দুত্বের লাইন কি মানুষ প্রত্যাখ্যান করছেন এবং তার নিজের জেলার মানুষই কি প্রত্যাখ্যান করেছে, তাই কি বিজেপির এই দশা হয়েছে? তো জানি না এখন শুভেন্দুবাবু বা শুভেন্দু এই লাইন চেঞ্জ করবেন কিনা। দলের মধ্যে যদিও এইসব নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে, আর শুভেন্দু এখন সাফাই দেওয়ার জন্য এগুলো বলবেন, কারণ মুখ তো পুড়েছে, এখন কোনো বার্নল তো নেই সেই যে বার্নল দিয়ে এই মুখ হচ্ছে সারানো যাবে। তাই এখন বিজেপি ভোটে লড়েনি, তৃণমূলের এমএলএ কে হুমকি দেওয়া, এসবই চলতে থাকবে। মেজাজ এক্ষুনি ঠান্ডা হবে না। সামনে আবার রবিবার দিন নন্দকুমারের সমবায় ভোট রয়েছে, সেখানে যদি আবার হারেন তো আবার হচ্ছে হারের মুকুটে আবার একটা
একটা পালক জুড়বে। জানি না এখন শেষ পর্যন্ত কি হবে, কবে তার মেজাজ ঠান্ডা হবে, আদৌ হবে কিনা, নাকি এইভাবেই চালিয়ে যেতে থাকবেন, এইরকম মেজাজে এইরকম হুমকি দিতে থাকবেন। তাই তিনি কি করবেন সেটা তার ব্যাপার। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।